যাস? আমি যাচ্ছি রিয়ার কাছে, কারণ রিয়া আজকে রান্না করবে পাঙ্গাস। রিয়া, জি আপু চলে এসেছো? হ্যাঁ, আমরা সবাই চলে এসেছি। এই নাও তোমার পাঙ্গাস। মজা করে খাবো রিয়ার হাতের ঠিক পাঙ্গাস আছে। মাছ। এই প্রথম আজকে আমাদেরকে রিয়া রান্না করে খাওয়াবে, মানে আমার ভাবতেই অবাক লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ধৈর্য ধরে বসো। আমি আসলে বিশ্বাস না হওয়ারই কথা, কারণ আমি কখনোই রান্না করি নাই। তোমাদের সবাইকে পাঙাশ মাছ রান্না করে খাওয়াবো, আর খাওয়ার পরে অবশ্যই তোমরা বুঝবে আমি কি রকম রান্না করি। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমি বসেছি রান্নার ঘরে। তো আজকে আমি কি তৈরি করব জানেন? বাংলার মানুষের জাতীয় মাছ। কি জাতীয় মাছ? ইলিশ বলেন না আপনারা, কিন্তু এখন কিন্তু সবাই পাঙাশ মাছকে জাতীয় মাছ উপাধি দিয়ে ফেলেছে। তো আসলে পাঙাশ মাছ কিন্তু আমার খুবই 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 প্রিয় মাছ। এটাকে জাতীয় মাছ করলে মানে খারাপ হয় না, যেহেতু কাটা নেই, অনেক সুন্দর খেতে। তো আজকে এই মাছ সুন্দর করে, যত সুন্দর করে আপনারা রান্না করবেন তত ভালো লাগবে, আর তত আঙুল চেটে চেটে খাবেন। তো আজকে যেহেতু আমি রান্না করতে বসেছি, তো রান্নাটা করব। দেখেন এইখানে কিন্তু সব মশলা আছে। দেখেন এই যে দেখেন কত কিছু মশলা, তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই আছে এখানে। তো দর্শক, আজকে কিন্তু আমি রান্না করব, আর রান্না আপনারা দেখবেন। দেখার পরে এই রকম করে যদি আপনারা রান্না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আঙুল চুষে চুষে খাবেন। কারণ আমি হয়তো বা রান্না করি নাই কখনো, কিন্তু আমার রান্না খাওয়ার পরে নাইমা, শোভা, মিম সবাই আঙ্গুল চাটবে অবশ্যই। তো চলেন, এখন আমি মাছটা মেখে হচ্ছে তেলের উপর দেব, আগে ভেজে নেব। এখন আমি মাছটা মাখাবো। তো মাখিয়ে নাও। দেখেন এই যে রিয়া, হ্যাঁ, মাছ মাখাতে কি কি লাগবে? এই দেখো, এইটা হচ্ছে মশলা। এটা কিসের মশলা আপুর এখানে? এটা যেহেতু হচ্ছে, আমি বলে দেই, এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে সাদা ফল চলা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা। এখন আমি নানান ধরনের মশলাও একটু একটু করে দিব, কারণ এটা হচ্ছে আমার মায়ের কাছে শেখা আমার। তো প্রথমে একটুখানি জিরা বাটা দিব, একটু হচ্ছে ফল বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, মানে সব কিছু একটু একটু করে দিয়ে এখন আমি দেব। এই যে নাও, ফেলে ফেলে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে জিরার গুঁড়া, ওটা ওটা না দিলেও হবে। এই যে মরিচের গুঁড়া দাও। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা বেশি মানে দরকার দাও। হ্যাঁ, এই নাও। মানে ঝাল তো আমি বেশি খাই না, তো যেহেতু আমি বেশি ঝাল খাই না, আমি অত বেশি ঝাল দেব না। আমি মানে তোমরা তো বেশি ঝাল খাওই, আজকে কম ঝাল দিয়ে খেয়ে দেখো। ঠিক আছে, আজকে তুমি যে রান্না করতে চাও, আমার তো মানে আর তুমি কি বিশাল রান্না পারো? স্টক করার জো মনে হচ্ছে। দেখি। জীবনেও শুনি নাই যে ও রান্না করছে। এই যে দেখেন কি সুন্দর করে, ও তো সব পারে দেখতেছি। বাবা, একদম পাকা গিন্নির মতো রান্না করতেছে। এই জন্যই তো বলে মেয়েরা বিয়ে হলে সবকিছুই শিখে যায়। মনে শান্ত থাকো। আসলে আমি সব কাজই পারি, কিন্তু মানে কখনোই আমি রান্না লবণ দিয়েছো? করি না। হ্যাঁ, লবণ দিব, দাঁড়াও। দিয়ে দাও, আমি তুলে দেই। হ্যাঁ, কারণ তোমার হাতে নিশাও তো। একটু পানি লাগবে। দাও, পানি দাও একটু। আর একটু দাও লবণ। বাহ, রিয়া তো কারণ তো মানে কারণ যখন আমরা এইটা হচ্ছে আবার ঝোলে দেব, তখন তো আবার মশলা পাতি সবকিছু আবার দিতে হবে। তো সেই জন্য এত কিছু আর দেব না। এখন হচ্ছে যে আমার মাখা হয়ে গেছে প্রায়। আর রিয়ার কিন্তু এটা পছন্দের মাছ, তাই না? আর তোমারও পছন্দের। হ্যাঁ, দুইজনই যাই হোক, পছন্দের। এখন আমি চুলাটা জ্বালাই নেব। রিয়া, মিম নাইমা কিন্তু পাঙ্গাস মাছ খায় না। আজকে এমন করে রান্না করবা যাতে ওদের খেতে বাধ্য থাকে ওরা। অবশ্যই খেতে হবে, আজকে তো খেতেই হবে আপু। এ দেখেন, এখন আমরা তেল দিব, ঠিক আছে। সোয়াবিনের তেল। সয়াবিনের তেলই দাও। রিয়া, অনেকেই কিন্তু আবার সরষার তেল দিয়েও খায় হ্যাঁ। তরকারি, মানে সরষার তেল কিন্তু ভালো, হ্যাঁ, মানে শরীরের শরীরের জন্য পক্ষেও ভালো এবং অনেক ভালো tasty-ও। এবং খাওয়ার জন্য ভালো। কিন্তু সরষার তেল তো সবাই আগে আবার একটু খেতে পারে না, চেটে নিতে মানে একটু চেটতেছে, মানে কড়াইটা চেটে নিক তারপরে দেব। তো সবাই একটু সাবধান, এখন সবাই যার যার মতো চলে যাও আমি বাইরে। চলে যাবো। আমি আমি চলে যেতে চাই। খুব রান্না করতে চাচ্ছি। আসলে কারণ এখন মাছ দিলে পরে মাছের মানে এই মাছটা মানে পাঙাশ মাছ
আসলে যখন আমরা হ্যাঁ। দেখবেন পাঙাশ মাছের কিন্তু খুব ফোটে, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে জানি, তার জন্য আর কি আমি নিজেও সরে যাব। তুমি দিয়ে নাও আগে, এখন দিয়ে সারলেই ফুটবি না। দাঁড়াও, আমি আগে হচ্ছে একটু চেতে নিক, এখনো কড়াইটা চেতে নাই, কারণ বাহিরে আমরা বসে রান্না করতেছি, একটু বাতাসও আসতেছে, চুলার আঁচটা বেশি লাগতেছে না হ্যাঁ। ওইভাবে। যাই হয়ে হোক, গেছে হয়ে গেছে। এখন আমরা দেব বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দাঁড়াও দাঁড়াও, চলে যাবো তুমি দিও না। এই যে তুমি দিয়ে দাও সব কিছু হবে। 4টা মাছ তো আর কি আর দে, আস্তে দাও, আস্তে আমি কি করেছি ঠিক করে দেবো খুলতে পারো। হ্যাঁ এই অনেক বড় বড় আসতে পারি। হ্যাঁ এখন কি আসা যাবে? হ্যাঁ, আসা যাবে, আসো। না না এখন এখনই আসা যাবে না এখন ম্যাম। ফুটবে, আসো আসো, এখন ফুটবে। দর্শক, ক্যামেরাম্যান সেফ, আমি কি এখানে থাকবো? সবাই চলে গেছে, আমরা মানে এটা রিক্সের জিনিস, যেহেতু বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে দেখেন, ওয়াও কত সুন্দর লাগে, আর গ্রানটা বের হয়েছে কি সুন্দর। বাহ, আমার রিয়ার সব যুক্তই আছে তো। আল্লাহ, রিয়া কি মনে করো তোমরা? হ্যাঁ, রিয়া সব পারে। ইনশাল্লাহ সবই পারি মোটামুটি, কারণ কিসের জন্য? পাকা রাঁধুনি, বোঝা যাচ্ছে এটা পাকা রাঁধুনি। আমার মাছ উল্টানো দেখলেই বুঝতে পারবে অবশ্যই। হ্যাঁ, এটাই তো বলতেছি আমি, একদম পাকা রাঁধুনি। এখন আবার চুলাটা দেবো, কারণ কিসের জন্য? আমরা এরকম করে পাঙাশ মাছ খুব রিক্স জিনিস, মানে ফোটে, সেই জন্য আর বেশি রিক্স নেই। এখন এটা হওয়ার পরে এই এক উল্টনেই আমরা মানে নামাই হ্যাঁ, ফেলবো। তোমার যে বুদ্ধি অনেক, এটা আমি বুঝেছি, বুঝলাম। বসো তোমরা, কারণ এখন বসো। কাছে বসাই যায়। এখন বসাই যায় অবশ্যই। আমি একবারে মাছ ভাজা হয়ে হ্যাঁ, শোভা কিন্তু এখনো ভয় পায় আসেনি, তুমি কি দেখছো? আমি তো সবার মতো না আগুন ধরাই নেবো, ওই অভ্যাস আমার নেই। আর সবার রান্নার ঘরে সেদিনকে রান্না করতে কিন্তু 10-15 আগুন ধরে গেছিল। এটা সবাই সাবধান হওয়া উচিত, সাবধানই থাকো তবুও। আর না, আমি পাঙাশ যেহেতু খাই না, কিন্তু তারপরে এই স্মেলটা আসতেছে অনেক সুন্দর কিন্তু। আসলে মশলা দিলে আলাদা একটা স্মেল বের হয়, মানে সুন্দর সুন্দর হ্যাঁ, আর আজকে তুমি নতুন আলু লিটাও দেখতেছি, এই যে নতুন আলু বেরোচ্ছে, আর আলু দিয়ে পাঙাশ মাছ কে না জানে যে স্বাদ লাগে। আর তারপর টমেটো। মানে তারপর আবার টমেটো আছে, ধনে পাতা আছে। ধনে পাতাটা কখন দেবো? যখন ঝোল দিয়ে দেবো, ঝোলের উপর দিয়ে। মানে এত দেখছি রিয়ার জীবনেও আমি রান্না করা আমিও দেখিনি, সত্যি কথা। আসলে আজকে তোমরা আমার রান্না খাবে। আমার জীবনের ফার্স্ট আমি রিয়ার রান্না দেখি। মানে ও 8 দিন হচ্ছে আগ্রহ থাকে সবাই রান্না খাবে, কিন্তু আজকে আমরা সবাই অপেক্ষা কারণ করছি ওর রান্না খাবো। কারণ কিসের জন্য আজকে রান্না করতে মন চাচ্ছে? অনেকেই সবাই মনে করে যে আমি হয়তো বা রান্না বান্না জানি না। শোনেন, আমার পক্ষে কোনো কিছুই কঠিন না, আমার কাছে সবই পারে, হ্যাঁ, সবই সহজ। আমি সব কিছুতেই কম্পিটিশন করতে গেলে সব কিছুতেই আমি ও পারবো। মনি রে, হ্যাঁ। ফোটে এটা আমার প্রতিযোগিতা করতে দিলে তো তখন আমার কম্পিটিশন করতেই হবে, লড়তে হবে। প্রতিযোগিতা করতে গেলে কম্পিটিশন। আর আমি হচ্ছে সবার রান্না খাইছি, কিন্তু আমার রান্না কখনো কেউ খায় নাই, হ্যাঁ, আসলে কেউ খায় না। কেউই খায় নাই, বাস্তব। মানে মিডিয়ার কেউ খায় না। আজকে প্রথম তোমরা খাবে। শোভা, তোর অনুভূতি কেমন? দেখেন পিছনে দেখায় দেন। আমি ওই মাছ ভাজার পর যাবো। হয়ে গেছে অলরেডি, আমরা আর বেশি হ্যাঁ, ভাজবো না। তুমি অফ করে দাও, এটা নামায় অফ করে দাও তো বলি। এটা ধরেই নামাও, এটা ধরেই নামায় রাখো ওই সাইডে। ওই সাইডে রেখে দাও। আর উল্টো লাগলে দাও, ওইটা দাও, হবে না, ওইটাতেই থাক, ওইটাতেই থাক। এটাতেই থাকবে। হ্যাঁ, ওটাতে ও, কড়াই আছে, আলাদা একটা কড়াই আছে, যেহেতু এইখানে আমরা রেখে দেবো। হ্যাঁ, ওইটাতেই রেখে দাও, দাও। ওই সাইডে রাখো। রোদে রাখো আরো। দর্শক, এখন আরামসে রান্না করবো। মাস্টার কালারটা দেখেন, জাস্ট ওয়াও। মাস্টার কালার। সবাই তুমি এখন আসে খাওয়ার জন্য এখন আসতে না? আমি কিন্তু ওই মাছটা খাবো। কোনটা খাবে তুমি? ঠিক আছে, খাইও নি। হ্যাঁ দর্শক, এখন মানে চুলাতে জ্বালাই দিচ্ছি। এখন কিন্তু সব তার কাজ, মানে এখন সব কিছুর কাজ একসাথে। একটু সব মশলাগুলো খুলে রাখো, আমি নিজে নিজে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আগে হচ্ছে কড়াইটা একটু শুকানোর পরে
বেসিক্যালি আগে হচ্ছে তেল দিতে হয়। হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ মানে তেল তো দিতেই হবে, এটা স্বাভাবিক। তুমি তো সবকিছুই পারো, কম বেশি সবকিছুই পারো। কি পারো না রিয়া, কি পারে না আমাকে বোঝা শোভা। রিয়া পারে না কি জানো? কি? রিয়া পারে না তুই এমন আমার কথা সাথে কইস না। ভালো ব্যবহার করতে। ও আচ্ছা, আমি না জানি। আচ্ছা এখন আমরা তেল দেবো। তেল দিবি, কথা বলো না। কেউ কথা বলবা না, ওর রান্নায় কিন্তু ডিস্টার্ব হবে। ঠিক আছে। না তোমরা কথা বলতে পারো, আমার রান্নায় ডিস্টার্ব হবে না, কারণ আমি যখন যেটাতে যাই সেটাতে আমার মনোযোগ থাকে। এখানে ফুটবে না, অত অত রিস্ক নেই তোমাদের। দাঁড়াও আমি দিচ্ছি। পেঁয়াজ দে। পেঁয়াজ তো মোট দেওয়া যাবে না এমনিতেই। হ্যাঁ, তোমার এখানে সবকিছুই কুটে রাখা আছে, তুমি মন মতো দাও। তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই দাও। দেখে আমাদের রিয়া কতটুকু পাকা রাঁধুনি হয়েছে, বুঝলে? নাই মা, তুমি কিন্তু রিয়াকে শিখাই দিবা না। না 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 না, কোনো শেখানোর দরকারই নেই। আমি মনে তুমি করি কি মনে করো ঝাল রিয়াকে যেহেতু- শেখাতে হয়? কারণ ঝাল যেহেতু বেশি দিব না, কারণ আমি ঝাল কম খাই যেহেতু। এখন হচ্ছে এটা দেওয়া আমার শেষ, ফাইনালি ওটা ওটা আমরা শেষে দেব। হ্যাঁ, মানে তোর পেঁয়াজ ভাজাই এত বাসনা, তাহলে না জানি তোর তরকারিতে কত আমার মনে হচ্ছে চালিয়ে। তরকারিটা অনেক টেস্ট হবে। হ্যাঁ, আসলে আমারও মনে হচ্ছে তরকারিটা অনেক টেস্ট হবে। মানে রান্নার ধরনটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, রিয়া বলে কথা, জীবনেও খাই নাই ওর রান্না। আজকে খাই দেখো। এই তোরা এমনি এমনি বসে রয়েছে, রিয়া গান শোনা। হ্যাঁ গান শোনাও। মুখের নতুন- চল চুপ কর, আমি গান করবো। গান নিয়ে ওরা আমি চুপ করেন। রিয়া যখন রান্তে বসে বন্ধু বাজায় বাসে, রান্না বাড়া রেখা রিয়া কেমন করে আসে। রিয়া যখন আগে না। রান্তে বসে বন্ধু বাজায় বাসি না। দাঁড়াও দেখেন, রিয়া যখন তোমরা রান্তে থামো, বসে এখন থামো, একটু পরে গাও। ওইটু কি জিনিস এই যে দিবি? এখন জিরা বাটা দেবো, হ্যাঁ বেশি করেই দিতে হবে এখন, কারণ হ্যাঁ, এখনই হচ্ছে রান্নার মানে মূলত স্বাদ ফুটে উঠবে। ফুটে উঠতেছে। মানে সেই তো, মানে কোনো কথা জিজ্ঞেস করে না, ডেইলি দেয় গবর সবকিছু গবর। বলে দিচ্ছি তো, দর্শক বন্ধুরা তো জানেই। ওই জান আমার এইগুলো রান্না করার আসলে অভ্যাস আছে, দুইটাই থাক। হ্যাঁ। সমস্যা নেই। হ্যাঁ, নানি দাও, নানি দাও। চুপ করো, কথা কয়ো না। আমাদের রিয়া না, পারে। বলার তো কোনো দরকারই নেই, মনেই করি না আমি বলার দরকার আছে। আমি একাই পারবো ইনশাল্লাহ, তোমাদের সাহায্য করতে হবে না। পানি লাগবে তোমার? না আগেই পানি দিও না, আগে হচ্ছে আমি দিব। হাতের কাছে তোমাকে দিয়ে রাখছি। আরো পানি একটু। এখন হচ্ছে দেব হচ্ছে হলুদের গুঁড়া। দাও হলুদ বেশি, মানে হলুদ শুধু কালারের জন্য আর কি। হ্যাঁ, হলুদ দিয়ে দাও। এটা কিসের গুঁড়া? দাঁড়া, সজের গুঁড়া। আমি বাস স্মেলটা নিয়ে। সজের গুঁড়া দিলে এমনিতেই স্বাদ লাগে। এটা জিরার গুঁড়া, এটা জিরার গুঁড়া। জিরার গুঁড়া অল্প একটু দিলে হবে। জিরা এমনিতেই দিছি। তো যাই হোক, এখন লবণটা দাও। দাও, তোমার ইচ্ছা মতো দাও। হয়েছে। চিকন লবণ। চিকন লবণ এমনিতেই কম লাগে। বাহ, সুন্দর। এখন কিছু দাও তো, আমি ধরি। এটা কি গরম হয়? না, বেশি লবণ না। রিয়ার রান্নার আসলে রান্নাটা দেখে মনে হচ্ছে সুন্দর হবে। হ্যাঁ, দাও পানি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পানি দেবো। একটা কিছু ধরার কিছু থাকলে ভালো হয়। এখন আর ধরতে হবেই না তোমার বেশি। ইনশাআল্লাহ সুন্দর হবে অবশ্যই। এখন এইটা একটু, ও শান্ত, তুমি আসো। এইটা একটু আগে ফুটতে হবে, তারপরে মানে ফুটার পরে আমরা হচ্ছে টমেটো, কি হলো? রান্নার ঝাঁজ। এটা আমরা কষাবো, মানে ওইটা দেওয়ার পর কষানোর পরে তারপরে মাছ ছেড়ে দেবো। তারপরে তাই রান্না হয়ে যাবে? হ্যাঁ, রান্না করতে তো বেশি টাইমই লাগে না, তাহলে তোমার আসলে আমি বলি, আমি যেটাই পারি, যে রান্নাটাই পারি সেটা করতে আসলে টাইম লাগে না, আর যেটা পারি না সেটা না, করতে বুঝতে হবে এটা 3 রিয়া। বছর লাগে। তার মানে তুমি শান্তকে কয়দিন রান্না করে খাওয়াইছো? আসলে শান্তকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছি শুধু। এটা হচ্ছে আমার আব্বু কখনোই বিরিয়ানি খায় না, কিন্তু সেদিন আমি রান্না করছিলাম, খাওয়ার পর বলছিল আমার মেয়ে এত সুন্দর রান্না করতে পারে।
মানে এটাই আমি প্রশংসা, আমার এটাই গর্বের বিষয় যে সে হচ্ছে কখনো বিরিয়ানি খায় না, মানে আমার বিরিয়ানির বাসনা শুকেই খায়। মাই গড, না স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। আর বিশেষত হ্যাঁ, পাঙাশ মাছ বলতে আমি সেদিন পাঙাশ কার হাতের খাইছি আমি এই প্রশংসাটা করে লই, কারণ যেটা স্বাদ হয় সেটা কিন্তু প্রশংসা মানে সারা জীবন হয়, এটা কি জানি। হ্যাঁ, অবশ্যই। সেদিন শোভাদের চ্যানেলে গেছিলাম, শোভার আপু রান্না করছিল বিশেষ হ্যাঁ, করে। এই খুবই আমি সুন্দর কি বলবো, মানে এত সুন্দর হয়েছিল, আমি কিন্তু পেট পুরে ভাত খাইছি, সিরিয়াস। শাইলাকে অনেক অনেক ধন্যবাদ না, দিচ্ছি মিম। দিতে হবে আগে। শাইলা যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে শাইলার রান্নার প্রশংসা আমি জীবনেও করি না। এই নাইমা, আসলে রিয়ার কণ্ঠে আমি একটা গান এখন শুনি। আমার কণ্ঠে গান শুনে কতটুকু জানো, ওই যে সংসার আমার ভালো লাগে না, এইটুকু বলো তো তুমি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বরে, সংসার জ্বালা ইচ্ছা করে গলাতে দিদরি। আসলে এটা না, সংসার করতে জানলে সংসার করতেও ভাল লাগে। হ্যাঁ এটা আসলে সত্যি কথা। ঠিক কথা বলছো। আর আমি আমার শান্তকে আমার জীবনে পেয়ে অনেক অনেক খুশি, হ্যাপি। আর আসলে আমি যেটুকুই পারি আমাকে এর জন্যই শান্ত সন্তুষ্ট যে তুমি যেটাই পারো, তুমি কিছু মানে আমাকে শান্ত একটা কথাই বলে সবসময় যে তুমি সব কিছু কিভাবে পারো। একটা মানুষ সব গুণেই গুণান্বিত হয় কিভাবে। যাই হোক, আমার স্বামীর এই প্রশংসা খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি টমেটো দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো, কারণ এটা আগে সিদ্ধ হবে, মানে এটা সময় লাগে। আর নতুন আলু তো দেখুন হ্যাঁ, সিজে যাবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটো দিয়ে মানে একটু টক টক লাগবে তরকারিটা, কি মজাই যে লাগবে। অনেক সুন্দর লাগবে। আমি ঢাকনাটা নিয়ে আসি। হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম। না, রান্নাটা সুন্দর হবে, কালারটা অনেক সুন্দর আসছে। আসলে এটা হচ্ছে আমি অনেক জায়গায় শুনেছি, গাছ যেরকম ফল সেরকম। এটা কিন্তু অনেক মানে এটা কিন্তু অনেক জায়গায় শোনা যায় যে গাছ যেরকম ফল সেরকম। আমার মায়ের হাতের রান্না অনেক সুন্দর, অবশ্যই আমার হাতের রান্নাও ভালো লাগবে, জানি না অত সুন্দর লাগবে কিনা। না আসলেই সুন্দর হবে রে রিয়া। তারপর আমি কিন্তু সকালে কিচ্ছু খাই না, তোর তরকারিতে আমি ভাত খাবো। ঠিক আছে, সমস্যা নেই, আমি খাবো। তুই কোক তোমরা দিব? সবাই খাবে। ও দিস না। এখানে মাছ হচ্ছে আছে আমার কই মাছটা দিবো? 5 পিস, সবাই খাবে মাছ। আজকে তো আর আমি রান্না করতেছি, তোমার সাথে মারামারি করতে পারবো না, থ্যাংক ইউ। বুঝছো? তুমি যেটা চাবে সেটা তো দিতেই হবে, কারণ কিসের জন্য আমি সব সময় তো আর মারামারি করতে পারি না, বুঝো না? তোর জ্ঞান আছে ভাই? না, ও কে বলছে ওর জ্ঞান? আমি তো আর তোমার মতো না, তাই না? ও হচ্ছে সব কিছু নিজের চ্যানেলেও ঝগড়া করে, মানুষের চ্যানেলে এসেও ঝগড়া করে। নাইমা কয় তোর চ্যানেলের লস হচ্ছে, তুই কেমন সাথে মানে ওর প্রত্যেকটা জিনিস আমার সাথে ঝগড়া করতেই হবে। যাই হোক, তারপরেও আমি ছাড়ার লোক না তো। আর আজকে যেহেতু আমি রান্না করতেছি, ও একটা মাছ খেতে চাচ্ছে। আর এমন না যে আমি ওকে একদম ভালোবাসি না, ওকেও আমি অবশ্যই ভালোবাসি। ভালো না বাসলে কি হয় বলেন? মানে একই সাথে থাকি আমরা দুইজন, যারা বেশি ঝগড়া করে তাদের বেশি ভালোবাসা থাকে, এটা স্বাভাবিক। ওকে, ও যেহেতু ওই মাছটার উপর তার নজর, আচ্ছা তুমি ওইটাই খাবে, অবশ্যই নাই, ও ওইটাই খাবে। যদি আপু রান্না করতো তাহলে ওইটা আমি খেতাম আর কি, ওর সাথে ঝগড়া করে হলেও খাইতাম। তখন আর হ্যাঁ, তখন ঝগড়া তো করতে পারি না, তাই না? হ্যাঁ যাই হোক, আমার রান্নাটা কেমন হবে আমি খুবই এক্সাইটেড, ওরা খাওয়ার পরে কি ভালো হবে না। আমি যেহেতু মানে বাসায়ও ওই রকম ভাবে শুধু রান্না করা দেখেইছি। আচ্ছা, তরকারি যতক্ষণ হোক আমরা ততক্ষণ আমরা একটু একটু করে গান শুনাই। হ্যাঁ, হ্যাঁ, গান শোনাই। বলো। ও যে আমি ওই গানটা গাবি চাইলাম, ওইটি গাবি দিল না তুই। কাহান কাহান কা। রিয়া যখন রান্তে বসে শান্ত বাজায় বাসে, রান্না বাড়া রেখে রিয়া কেমন করে আসে। রিয়া যখন রান্তে বসে শান্ত বাজায় বাসি, রান্না বাড়া রেখে রিয়া কেমন করে আসে। দাদার দাদি রে রিয়া নিরালায় বোঝায়, কাঙ্কে তুলসী নিয়ে রিয়া প্রেম যমুনায় যায়। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ এখন দেখো কত দূর না, কমে গেছে নাকি? তুমি কমাই দিছো। ধরে যেতে হবে।
আস্তে আস্তে হইলে তাড়াতাড়ি তোমার মানে টমেটোটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হলে ওই একটু সুবিধা হয়। হ্যাঁ টমেটোটা একটু তাড়াতাড়ি সিজে যাবে, কারণ টমেটোটা মানে টমেটো এমনিতেই বেশি সময় লাগে না, আর এমনিতে আলু সিজে যাবে কারণ আমরা ঝোল দেবো তো। নতুন আলু তো। কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে এখনই আমরা আসলে। খাই। তাই না রে? হ্যাঁ আসলে আসলে তোমাদের আমি আরেকটা জিনিস রান্না করে খাওয়াবো, টমেটোর সস, মানে ঠিক টমেটো আছে। ভাজি করে, টমেটো আর আলু কুচি কুচি করে ভাজি করে আর তোমাদের আমি কই মাছ রান্না করে খাওয়াবো। হ্যাঁ যাও। ঠিক আছে। আর সবার হাতের কই মাছ খাবো, আর আমার হাতের খাবে কি তোমরা জানো? কি? আলুর দম আর লুচি, ঠিক আছে। বুঝলে? সবাই সাপ্তাহ নাই দেখান। আর এই মেম কি মহিলাটা খাওয়াবি? কিছুই খেলাম না আজকে। মেম খাওয়াবে কি? আমি ডাউল রান্না করি। ডাউল রান্না করে না খাওয়াবে। মিমাপু তো কোনোদিন রান্না করে খাওয়ায় না। ও আজকে ও সামনে বার খাবো। যা সামনের বার ও খাওয়াবে। আচ্ছা সামনের বার তোরা যেটা রান্না খাইতে চাস আমার হাতে আমি সেটাই রান্না করে খাবো। ঠিক আছে। ঠিক আছে, রোস্ট খাবো আমরা, রোস্ট। রোস্ট ঠিক আছে, রোস্ট রান্না করবে নাইমা আর আমি খাবো। আমি মুরগি রান্না করে খাওয়াবো। এটা এখন সিদ্ধ হোক। আমরা আর হচ্ছে জাস্ট 3 মিনিট পরে এটাতে ঝোল দেওয়া হবে। তো দর্শক এখন দেখেন আমাদের 3 মিনিট সময় চলে গেছে। এখন হচ্ছে আমরা একটু এটা হচ্ছে এই দেখেন কষানো হয়ে গেছে, শুকাই গেছে একদম, দেখেন যেটুকু ঝোল ছিল ওটুকু শুকাই গেছে। এখন পানি দিতে হবে, দাও পানি দাও, ওইটা দাও, জগ দাও। ও জগ ধরে ঢেলে দেবে। এই দেখেন বিসমিল্লাহ। এটা কি দিচ্ছ, ঝোল? হ্যাঁ ঝোল দিতেই হবে অনেকটুকুই, কারণ কিসের জন্য আমাদের হচ্ছে আলুটা তো সেদ্ধ হতে হবে। ও তুমি একবারে কাম সারো, দুইবার করো না। না কারণ আমরা কষায় রান্না করব, কারণ কষায় রান্না করলে পাঙাশ মাছে এমনি ভাল লাগে, ঝোল পাঙাশ মাছের ঝোল ভাল লাগে না। ঠিক। মাথায় যে কোনো তরকারি ঝোল কম রাখলে টেস্ট হয়। হ্যাঁ, বেশি ঝোল ভালো লাগে না, এটা ঠিক বলছো। তো এখন আমরা ঢেকে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তাই না? অবশ্যই। তার তো দর্শক বন্ধুরা এখন দেখেন মানে প্রায় হয়েই আসছে। তো এখন আগে দেখবো যে আলুটা কি রকম, মানে আলুটা সিদ্ধছে নাকি। সিদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে ও গেছে। সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আগে মানে আমাদের এটা মানে অভ্যাস, বাঙালির ওই অভ্যাস। মানে দেখবো যে লবণ টবণ সব ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। একদম সবই পারফেক্ট, কিন্তু হালকা একটু লবণ লাগবে। হ্যাঁ দিয়ে দাও। বাবা যাই হোক দর্শক এখন রিয়া হচ্ছে রান্না আমি এই যে নাও তোমার মাছ। মাছ দিব। এই নাও। এখন মাছগুলো সুন্দরভাবে আলতো ভাবে দিতে হবে, তাছাড়া ভেঙে যাবে। এখন মাছ দেওয়ার পরে তরকারিটা হালকা ভাবে নাড়তে হবে, কারণ তাছাড়া ভেঙে যাবে। ওয়াও, বিসমিল্লাহ। দেখুন পারফেক্ট রাঁধুনি দেখতেছি। হ্যাঁ একদম। বুঝতে হবে এটা রিয়া। রিয়া মানে এই সুবার মাছ চলে গেল রে। এটা শুভা খাবে। আমার মাছ হালকা ভাবে নাড়ো, ভাঙে না জানি। হ্যাঁ তোমার মাছ হালকা অবশ্যই ভাবে। কারো মাছ তো ইনশাল্লাহ ভাঙবেন। অনেক সুন্দর। এখন এইটুকু দিয়ে দিব, কারণ এইটুকু দিলে আরো মজা লাগে। হ্যাঁ হ্যাঁ। বাহ বাবা, তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে। না এখন হচ্ছে আগে একটু তরকারিটা একটু ওর সাথে মিক্স করব, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিব। কি বাসনা আসতেছে, তাই না? গ্রান বিল হচ্ছে। এখন দেখেন এই যে এইখান থেকে একটু মানে বেশি দিব না, একটুখানি মানে যাতে বাস মানে গ্রানটা হয়। হ্যাঁ দিয়ে দাও। আমাদের রিয়া তো খুবই পাকা খুব রাঁধুনি। পাকা এখন রাঁধুনি। একটু হচ্ছে হোক, তারপরে মানে আমি আবার নেড়ে দেবো কয় মিনিট পর ফিরবো আমরা? 2 মিনিট পর। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা তরকারি ফাইনালি হয়ে গেছে, এখন আমরা এটা দিয়ে গরম গরম ভাত খাবো। রিয়া, আমার মনে হচ্ছে তুমি মাংস রান্না করবে। ও তাই? হ্যাঁ, মানে বাসনাটা বের হয়েছে। এই দেখেন এই এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দাও। বন্ধ করে দেব। আর এখন দর্শক আপনারা মাছ কিন্তু ভেঙে যায়, সেই জন্য কিভাবে উঠাবেন দেখেন আমার কাছ থেকে শেখেন। বাহ এরকম করে আগে মানে আমার মাছগুলো আগে উঠাই নেবেন, বাহ, তুমি যাতে না ভাঙে। একটা মাছও ভাঙবে না, একটা মাছও ভাঙবে না। এখন এইটা
একদম মনে হচ্ছে মাংস রান্না করলো, আমার তো খুবই ভালো লাগে, খুবই টেস্ট। তাই না? দেখেন আপনার মাছও ভাঙলো না, তরকারিটাও কি সুন্দর হয়ে গেল দেখেন। ওয়াও, মানে মনে হচ্ছে যে আজকে মানে গরুর মাংস কষা করে রান্না করলাম, হ্যাঁ একদম এরকমই এরকম লাগতেছে। যাই হোক, এখন আমরা কিন্তু গরম গরম ভাত খাবো। আর দেখলেনই তো কিভাবে আমি রান্না করলাম। এইটা যদি খেয়াল করেন, এইরকম করে রান্না করেন, অবশ্যই অনেকেই মানে মাছটা ভাজি করে এমনি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে, এইগুলা দিয়ে, কিন্তু মশলা দিলে আরো বেশি টেস্ট পাবেন, মানে মাছটা যদি ওইভাবে ভাজেন। তো আমরা এখন আমাদের আর সহ্য হচ্ছে না, ভাত খেতে হবে। তো চলো আমরা এখন যে ভাত খাই, গরম গরম ভাত খাই। চলো 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 চলো, আমি অনেক এক্সাইটেড। তো দর্শক বন্ধুরা, রিয়ার এই পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই কিন্তু আপনারা এরকম করে ট্রাই করবেন, ট্রাই করলে আমার বিশ্বাস অনেক মজা হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।